আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি কাটলেট রেসিপি, ফুলকপির কাটলেট। ছোট থেকে বড় সবারই এটি পছন্দ হবে এবং শীতের বিকেলে কিন্তু এরকম কাটলেট থাকলে একদমই জমে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন, খুব সহজভাবেই শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ করে নেওয়া ডিম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং আমি ছোট সাইজের 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা স্বাদ মতো। ঝালটা আপনারা আপনাদের বুঝে দিবেন। আমি এখানে কাঁচামরিচ 3-4টার মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, আদা জিরা গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুন বাটা 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। আমি এখানে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, 2 প্যাকেট ম্যাজিক মশলা দিতে হবে। এটি দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, চেষ্টা করবেন এটি দেওয়ার জন্য। এরপর খুব ভালো মতো মিক্স করে নিব। খুবই স্বল্প উপকরণে এটি খুব চটজলদি বাসায় তৈরি করতে পারবেন এবং খুবই সুস্বাদু খেতে। বাসায় না বানালে আপনারা বুঝতেই পারবেন না। কাটলেটে শেপ করে নিয়ে এবার আমি ডিমে চুবিয়ে নিব, তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়া দিয়েও করতে পারেন, অবশ্যই টোস্ট বিস্কিটের গুঁড়া নেবেন। এই ব্রেড ক্রামটা আমি বাসায় তৈরি করেছি। আপনারা রেসিপি জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো। এবার ফ্রোজেন করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটি ট্রেতে এভাবে ছড়িয়ে সারা রাত ডিপ ফ্রিজে রাখতে হবে। তারপর সকালবেলা পলি ব্যাগ অথবা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এটা 1 মাসের মতো ভালো থাকবে। এবার আমি ভেজে দেখাচ্ছি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করতে হবে। এরপর কাটলেটগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর ভেজে নিতে হবে। উপর দিয়ে যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ব্যাস ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি ছাঁকনিতে করে উঠিয়ে ভালো মতো তেল ছেঁকে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুব মজাদার ফুলকপির কাটলেট। বাসায় অবশ্যই তৈরি করবেন, এটা কিন্তু খুবই সুস্বাদু খেতে। আমার রেসিপি ফলো করে তৈরি করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এই সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য। আমি একটা ভেঙে শেয়ার করছি আপনাদের সাথে। উপরটা কিন্তু ক্রিস্পি এবং ভেতরটা কিন্তু খুবই সফট। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।